আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের মানুষ প্রায় সময় রাস্তাঘাটে আনাচে কানাচে একটা কথা বলে থাকে, ইসলামী দলগুলো যতই লাফালাফি করুক না কেন শেষ পর্যায়ে বিএনপি ক্ষমতায় যাবে। ইসলামী দলগুলো যতই বাড়াবাড়ি করুক না কেন লাস্ট পর্যায়ে বিএনপি ক্ষমতা যাবে। ইসলামী দলগুলো যতই নতুন করে ফর্মুলা তৈরি করুক না কেন, নতুন পদ্ধতিতে তারা সামনের দিকে এগিয়ে যাক না কেন, শেষ পর্যায়ে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, ইসলামপন্থীরা কখনোই কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এই কথাটা বলার দরুন অনেক সময় অনেকেই কথাটাকে কাউন্টার দিয়ে তার সাথে তর্কে লিপ্ত হয়। আমি বলবো না, না, তর্কে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হব, যতক্ষণ পর্যন্ত না আমরা একে অন্যের প্রতি ভালোবাসা বহির্প্রকাশ দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে এগোতে পারবো না। তবে আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনার কারণে আমার কারণে আওয়ামী লীগ বিএনপি তারা ক্ষমতায় যেতে পারে। আজকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পলায়ন করেছে হাজারো অপরাধ কাঁধে নিয়ে। বিএনপির কথা কি বলবো? বিএনপির যে লিডার রয়েছে, যারে রাষ্ট্রনায়ক বলা হয় বর্তমানে, তারেক জিয়া, সে এখনো পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশের ভিতরে, স্বাধীন ভূখণ্ডের ভিতরে পা রাখা দুঃসাহস করে না। কেন করে না? যে তার কাঁধেও বহু অপরাধ রয়েছে। বাংলাদেশের ভিতর থেকে ক্ষমতা হাতে পেয়ে এই ক্ষমতা অপব্যবহার করে সে বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। বাংলাদেশের যে সম্পদ রয়েছে সে সম্পদ নিয়ে চিনিমিনি করে খেলেছে এবং বাংলাদেশের মানুষের প্রতি তাদের সুবিচার ছিল না। যার ফলে স্বাধীন রাষ্ট্রে যারা প্রবাসে ছিল সবাই দেশে চলে আসছে, সে এখনো পর্যন্ত দেশে আসতে পারে না, ভয় পাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী থাকতেও সে ভয়ে কাতর হয়ে লন্ডনে বসে আছে। বাংলাদেশে ঢুকবার মতো দুঃসাহস সে করতে পারে না। কেন করতে পারে না? এর পিছনে কারণ একটাই, যে তারও এমন কিছু অপরাধ রয়েছে যে অপরাধের কারণে তার ভিতরে ভীতু বসে আছে, তার ভিতরে ভয় কাজ করছে, যার ফলে সে বাংলাদেশে আসার দুঃসাহস করছে না।